প্রিয়াঙ্কা, একটা পোস্ট দেখলাম সোশ্যাল মিডিয়ায়, উদ্ভাবনের পক্ষ থেকে কিশোরের আয়োজন। আমি রীতিমতো পোস্টটা দেখে চমকে উঠেছি। পোস্টটা একজন বলিউড মহান শিল্পীকে নিয়ে করা, তোমার করা। পোস্টার সত্যতা যাচাই করতে আজকে তোমার কাছে আসা। সোশ্যাল মিডিয়ায় তুমি একটু এটা জানাও যে এই পোস্ট তুমি যেটা করেছো সেটা কতটা সত্য এবং কি হতে চলেছে। পোস্টটা সর্বৈব সত্য। দেবেশ মিরচান্দানি, দ্য রিনাউন্ড কথক ডান্সার এবং বলিউডের কোরিওগ্রাফার। বলিউড করে, হ্যাঁ, তাকে আমরা সবাই চিনি, একদম সবাই চিনি। অনেকে নাম চিনুক বা না চিনুন, কিন্তু ওনার মুখ এবং ওনার নাচ সম্পর্কে সবাই জানে, একদম সবাই চেনেন। এবং যখন আমি কাউকে বলছি দেবেশ মিরচান্দানি আসছেন কিশোরায় মঞ্চে, তখন বলছে তাই। তারপর আমি বলছি আমি একটা ছবি দেখাবো, তখন বলছে ও মা তাই। তো এই এতটাই উনি বিখ্যাত এবং অবশ্যই পপুলার। প্রোগ্রামটা কি সেই সম্বন্ধে বলো একটু, কি প্রোগ্রাম হতে চলেছে? 22শে ডিসেম্বর জলপাইগুড়ির আর্ট গ্যালারিতে সন্ধ্যে 5:30টার সময় কিশোরায়ের আয়োজনে উদ্ভাবন 2025-এ আসছেন দেবেশ মিরচান্দানি। দেবেশ মিরচান্দানি বিখ্যাত কোরিওগ্রাফার এবং ডান্সার, কথক তো? হ্যাঁ হ্যাঁ, ওনার ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল, বলিউড তিনটা স্টাইলে তিনি করেন। একদম তিনটা স্টাইলেই করেন এবং এই মঞ্চেও ক্লাসিক্যাল, সেমি ক্লাসিক্যাল এবং অবশ্যই বলিউড স্টাইলে উনি এখানেও পারফর্ম করবেন এবং ওনার টিম পারফর্ম করবে। একদম শুধু ওনারই সন্ধ্যা। আচ্ছা, এই প্রোগ্রামটা উদ্ভাবনের সেকেন্ড ইয়ার কিশোরের পক্ষ থেকে বিরাট আয়োজন, আমি বলবো মেগা আয়োজন। জলপাইগুড়ি কেন, আমি নর্থ বেঙ্গলে বোধহয় উনি প্রথম আসছেন। নর্থ বেঙ্গলে উনি সম্ভবত প্রথম আসছেন, আমাদের কাছে যতটুকু খবর আছে। জলপাইগুড়িতে তো প্রথম অবশ্যই, তবে নর্থ বেঙ্গলেও হয়তো উনি প্রথমই আসছেন। প্রোগ্রাম ডেটটা না বিষয়টা নিয়ে, তবে তাই জানি আপাতত। আচ্ছা, প্রোগ্রাম ডেট আর টাইমটা আরেকবার উল্লেখ করো প্লিজ। 22শে ডিসেম্বর আর্ট গ্যালারিতে সন্ধ্যে 5:30টার সময়। আচ্ছা, সন্ধ্যে 5:30টার সময় আর্ট গ্যালারিতে মেগা ডান্স প্রোগ্রাম। একদম মেগা ডান্স প্রোগ্রাম, দ্যাট ডান্স ইফ। আর কিছু নেই, উনিই থাকবেন। ওনার প্রোগ্রাম এবং ওনার ট্রুপ যেটা আছে, ওনার থাকবে, পুরো টিমের প্রোগ্রাম হচ্ছে। একদম। আচ্ছা, তাহলে আমরা যে ঢুকবো, মানে সাধারণ দর্শকবৃন্দ বা যারা নাচ ভালোবাসে, প্রোগ্রাম ভালোবাসে, তাদের জন্য একটা নিশ্চয়ই এন্ট্রি কার্ড থাকবে। হ্যাঁ, অবশ্যই এন্ট্রি কার্ড থাকবে। আর সেই এন্ট্রি কার্ডের ডিটেইলস আমি পরবর্তীতে ফেসবুকে পোস্ট করে দেব। আপাতত এই দুটো কাউন্টার থেকে পাওয়া যাচ্ছে। একটা হলো গ্রন্থভারতী, মানে নিউ গ্রন্থভারতী, যেটা কামারপাড়া, এটা জলপাইগুড়ির ভীষণ সুপরিচিত একটা জায়গা। আরেকটা হচ্ছে একদম কদমতলার মোড়ে যে মিয়া মোড়ে আছে, ওখানে। এই দুটো জায়গায় আপাতত টিকিট পাওয়া যাবে 1 ডিসেম্বর থেকে। 1 ডিসেম্বর থেকে আমরা ওটা পারচেজ করতে পারবো বা নিতে পারবো, টিকিট নিতে পারবো। একদম নিতে পারবো। আচ্ছা, তাহলে এই প্রোগ্রামের ভাবনাটা কি করে এলো? মানে এত বড় একজন মেগা স্টারকে নিয়ে জলপাইগুড়িতে একটা কিশোরয়, একটা স্কুল, আমি বলবো মূলত ইনস্টিটিউশন, কালচারাল ইনস্টিটিউশন, টোটাল ইনস্টিটিউশন বলবো এটাকে। তো সেখান থেকে একটা এত বড় আর্টিস্টকে নিয়ে তোমার মাথায় এর পরে মেগা প্রোগ্রাম এলো কি করে? আমার গুরুজনেরা বলেন যে তুমি তো কিছু ছোট ভাবো না, মানে যখনই ভাবি তখন অনেকটা বড় ভাবি আর কি। এই তোমাদের সকলের সাহস এবং আমাকে যে দুঃসাহস যোগাও তোমরা সব সময়, সেই দুঃসাহসে ভর করে আমি জাস্ট ভাবলাম এবং আমি করে ফেললাম। হ্যাঁ, এবার আমি করে ফেললাম। এবার আপ টু ইউ, তোমার মতন শুভাকাঙ্ক্ষী এবং যারা আমার সাথে আছে থাকে, তাদের সবার কাছে আমার এটা আমি ছেড়ে দিয়েছি। আমি করে ফেলেছি, এবার এটা তোমাদের ব্যাপার। এবার এটাকে বাকি পার্টটুকু তোমাদের, যে তোমরা এসো এবং সেদিনের সন্ধ্যাটা এনজয় করো, সেদিনের সন্ধ্যাটা এক্সপিরিয়েন্স করো। এনজয় তো করি, কিন্তু বিষয়টা হচ্ছে এক্সপিরিয়েন্স করা, ওনাকে সামনাসামনি দেখা এবং ওনার একটা স্টেজ পারফরমেন্স দেখা। হ্যাঁ, আমরা 30 সেকেন্ড 40 সেকেন্ডের রিল দেখি সাধারণত, সেক্ষেত্রে ওনার 2 ঘন্টার একটা প্রোগ্রাম দেখা, এটা একটা অভিজ্ঞতা তো বটেই। মানে আমার কাছে তো মনে হয় আমরা যারা নাচের সাথে যুক্ত আছি প্রত্যেকের মনে হয় এটা একটা অভিজ্ঞতা, এবং এটা আমি বিশ্বাস করি এটা অভিজ্ঞতা উত্তরবঙ্গের সকলের কাছে। তো সেই অভিজ্ঞতাটা নিক সবাই, এটাই আমি চাই। এটা অবশ্যই আমাদের পক্ষে বিরাট অপরচুনিটি। যে আর তাছাড়াও আমরা যে ঠিকই বলছো কথাটা, যে কোরিওগ্রাফি দেখি শুধুমাত্র, ডান্সটা দেখছি,
কিন্তু ডান্সার তৈরি হলো কি করে, একদম সেটা উনি নিশ্চয়ই পারফর্ম করবেন। হ্যাঁ মানে উনি তো বোঝাবেন। একদম উনি যে আমরা কোরিওগ্রাফটা দেখতে পাচ্ছি রিলসে 40-50 সেকেন্ডে যে উনি ট্রেন করছেন বা উনি নাচছেন, এর একটা ঝলক দেখি। এবার সেটা যখন মঞ্চে আসে তখন সেটা কিরকম লাগে সেইটার অভিজ্ঞতা তো আমাদের প্রায় কারোরই নেই আপাতত। যদি কারো থাকে বাইরে আছে নিশ্চয়ই, জলপাইগুড়িতে তো নেই। হ্যাঁ, কাছাকাছি জলপাইগুড়ির কাছাকাছি যে আমাদের শহর বা শহরতলি রয়েছে সেখানে তো নেই। তা সব মিলে 22 ডিসেম্বর আমরা পেতে চলেছি এক বিরাট 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 সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং জলপাইগুড়ির সবাইকে বলবো, বা উত্তরবঙ্গ, শুধু উত্তরবঙ্গে যে কেউ তো আসতে পারে, একদম থাকবে। ময়নাগুড়িতে, ধূপগুড়িতে, ফালাকাটা, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, কুচবিহার সব জায়গায় টিকিট কাউন্টার থাকবে। আমি 1 ডিসেম্বরের আগে সবকিছু ফেসবুকে জানিয়ে দেবো, এবং আমি অবশ্যই একদম সোশ্যাল মিডিয়ায় পাওয়া যাবে। আমি আবার তোমাকে জানিয়ে দেবো যাতে তোমার মাধ্যমেও সবার কাছে পৌঁছে যায়। এটা থাকবে সব জায়গায় সেই টিকিটের ব্যবস্থা। আমি শেষবারের মতো আবার জিজ্ঞেস করছি, মানে এই ভিডিওর, যে কে আসছেন, কখন আসছেন, কি অনুষ্ঠান? বেশ, রিনাউন কোরিওগ্রাফার, বলিউড কোরিওগ্রাফার, কথক ডান্সার দেবেশ মিরচান্দানি আসছেন 22 ডিসেম্বর আর্ট গ্যালারিতে কিশলয়ের মঞ্চে, উদ্ভাবন 2025 এর অনুষ্ঠানে 5:30 বিকেল 5:30টায়। আর্ট গ্যালারিতে 22 ডিসেম্বর 2025 উদ্ভাবন 2025 এ সকলে আসবেন আর্ট গ্যালারিতে ঠিক 5:30টায়। আমরা থাকবো দেবেশ মিরচান্দানির সাথে। তার মানে যাকে রিলস ভিডিওতে দেখছি তাকে আমরা চাক্ষুষ দেখবো, টানা 2 ঘন্টা দেখবো। এটা বিরাট বিরাট প্রাপ্তি আমি বলবো। তাহলে আমরা সবাই আসছি কিন্তু একদম সকলের আমন্ত্রণ রইল, সকলে আসুন, সহযোগিতা করুন, এবং সবচেয়ে বড় কথা এই অভিজ্ঞতা আমরা সকলে মিলে ভাগ করে নিই। অবশ্যই, হ্যাঁ, এটাই ব্যাপার।